সে একটু পরে স্টার্ট করতেছে, আরো কয়েকজন জয়েন করতে। জাস্ট আমরা স্টার্ট করে দিই। তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ট্রান্স পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট উইথ স্ট্যাটিক ক্যাপাসিটর ওইটা আবার একটু দেখবো। যেহেতু অ্যাসাইনমেন্টটা ওইটার উপরে দেওয়া হয়েছে। So, আরেকটা জিনিস সেটা হচ্ছে সাজেস্টেড প্রবলেমসে তোমাদের আর কি এগুলো সব আপডেট করে দেওয়া হয়েছে। ফাইনালের পরের টপিক, সেকেন্ড পেজের সবগুলো ফাইনালের পরের টপিক। কেউ আস করতেছিলাম মেবি যে কি কি ম্যাথ আসতে পারে ফাইনালে। সো ফাইনালে বেসিক্যালি আন্ডারগ্রাউন্ড কেবল থেকে শুরু, অ্যাকচুয়ালি স্যাগের আর একটা পোর্শন ছিল, এটা তোমাদের মিডে ছিল না অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি স্যাগ মনে হয় থাকবে না। তোমাদের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাওয়ার ফ্লো অ্যানালাইসিস, আরেকটা লাস্ট আরেকটা জিনিস থাকবে সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের কিছু ম্যাথ আছে। তো এই চারটা টপিক ইউজুয়ালি থাকে ফাইনালে, মানে ম্যাথমেটিক্স বেসড। থিওরি আরো কিছু থাকতে পারে। So, আজকে যেটা করবো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। এখানে 14.1 2 3 দেওয়া আছে, আর তোমাদের ক্লাসরুমে যেটা দেখলাম আর একটা আসলে 14.5ও করানো হয়েছে। তো 14.5ও দেওয়া আছে। সো আমরা 14.2 আর 3 দেখি সাজেস্টের ভিতরে, আর 1 তো আই গেস ক্লাসে করানো হয়েছে। আর 4টা দেখি, 4টা যদি রেলিভেন্ট হয় তাহলে আমরা দেখি। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন লাইনটি করে। আর তোমাদের লাস্ট ক্লাসে যেহেতু করানো হয়েছে, সুইচ গিয়ারের করানো হয়েছে, সো ওটা আই গেস ম্যাথ নাই কোনো। যদি কোনো ইস্যুস থাকে বা পার্টিকুলার কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে আই গেস ওটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। ঠিক আছে, স্ক্রিনটা চেঞ্জ করি। ডিস্ট্রিবিউশন সিস্টেম, তো ডিস্ট্রিবিউশন সিস্টেম অ্যাকচুয়ালি টপিকটা বেশি বড় না তোমাদের। যদি স্লাইডটা দেখো বেশি একটা লেন্থি না, কটা 14টা মাত্র পেজ, তার ভিতরে লাস্টে সবগুলো ম্যাথ। সো অ্যাবাউট 10 পেজেস। তো ওখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে কি, মানে থিওরিতে যেসব কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে যে এক্সাম্পল, বেসিক্যালি যে কি কি ধরনের ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, অথবা ডিস্ট্রিবিউশন সিস্টেমের কিছু কিছু অ্যাসপেক্টস, মানে যেমন হচ্ছে সার্ভিস মেইন, টাইপ অফ কনস্ট্রাকশন, স্কিম অফ কানেকশন, নেচার অফ কারেন্ট, এইসব জিনিস আর কি। কিছু জিনিস উপরে লেখা আছে। আর হচ্ছে তোমাদের বেসিক্যালি কি কি ধরনের আছে, সো রেডিয়াল, রিং, রিং মেইন, দেন ইন্টারকানেক্টেড, এরকম অনেকগুলো আছে। সো ওগুলো একটু পড়ে যাও, কারণ ওগুলো থেকে কোশ্চেন আসবে। কম্পারেটিভ অ্যানালাইসিস আসতে পারে, যেমন ধরো রিং এর সাথে রিং মেইন এর পার্থক্য কি, অথবা অ্যাডভান্টেজেস কেন একটা থেকে আরেকটা। সো এরকম কোশ্চেন আসতে পারে। বাট মেইন যেটা আসবে তোমাদের মেজরিটি মার্কস হবে ম্যাথে। সো ম্যাথটাই দেখি। ম্যাথ গুলো বেশি মানে বেশি একটা ডিফিকাল্ট না, খুবই সিম্পল ম্যাথ। এগুলো হচ্ছে আমরা কনভেনশনাল মেথড যেসব জানি, কেসিএল, কেভিএল, কেসিএল, এগুলো থেকেই করা যায় আসলে। তো আর জাস্ট একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অলওয়েজ মিসম্যাচ থাকবে, যেহেতু সেম থাকলে জিনিসটা আর কি দুইটাই ইন ফেজ হয়ে যায়। সো ওটা ইউজুয়ালি থাকে না। তো যাই হোক, আমরা একটু দেখি তাইলে কিভাবে করতে হয় ম্যাথ। 14.1 যেটা দেয়া আছে, অ্যাকচুয়ালি একটা আরো একটা অ্যাডভান্টেজ আছে কি, এই যে ম্যাথের দুইটা জিনিস, সেটা হচ্ছে একটা ডায়াগ্রাম আর একটা হচ্ছে কি ফেজর ডায়াগ্রাম। ওই দুটা সেম, মানে তোমাদের জন্য যেসব ম্যাথ আছে
14.1 থেকে 5 পর্যন্ত সবগুলোই সেম, দুইটাই লোড দেওয়া আছে, দুইটাই ডিস্ট্রিবিউশন লাইন দেওয়া আছে, এন্ড হচ্ছে একটাই ভোল্টেজ সোর্স দেওয়া আছে। সো ক্যালকুলেশন দেখা যাবে আইডেন্টিক্যাল সবগুলো, ডিপেন্ড করে আমাদের কি চাইছে এন্ড কি দেয়া আছে এটার উপরে। সো দেখি কি দেয়া আছে। সো সিঙ্গেল ফেজ AC distributor AB 300 meters long is fed from end A and is loaded under 100 ampere 0.7 TF lagging 200 meter from point A, আর একটা হচ্ছে 200 ampere 0.8 lagging 300 meter from point A। তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এরা হচ্ছে মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, মানে এমন না যে ধরো এ পয়েন্ট যদি এরকম হয় এখান থেকে এদিকে আমি 200 মিটার যাব, এখানে একটা লোড আছে, আর একটা হচ্ছে আমি একেবারে অন্যদিকে যাব, এখানে ধরো আরেকটা লোড আছে, ধরো এটা 200 আর এটা হচ্ছে গিয়ে তোমার 300, ঠিক আছে? তো জিনিসটা এরকম না, রাদার হচ্ছে কি সো যেভাবে আর কি কথাটা এখানে লেখছে এটার মানে হইতেছে যে টোটাল এ বি একটা ডিস্টেন্স আছে, এ থেকে বি এর ডিস্টেন্স 300 মিটার, এন্ড বি পয়েন্টটা, আচ্ছা মানে আমরা ফার্স্টে দুইটা পয়েন্ট এ বি আগে ড্র করি তাহলে আগে বুঝতে সুবিধা হবে। স্যার এ থেকে বি পর্যন্ত একটা ডিস্টেন্স দেয়া আছে, এ থেকে বি অ্যাকচুয়ালি এটা ম্যান্ডেটরি না তোমার আঁকাটা, সেটা বাদ দিয়ে দিই। এটা ম্যান্ডেটরি না আঁকাটা, বাট বুঝার সুবিধার্থে যেহেতু বললাম যে সব ম্যাথেরই তোমার ইয়ার সেম, সো দেখা যাবে যে আলটিমেটলি কোনো চেঞ্জেস আসে না। সো আমি যদি এভাবে এবি ড্র করি, এই ডিস্টেন্সটা হচ্ছে 300 মিটার, মানে পুরো জিনিসটা 300 মিটার, ঠিক আছে? এখন কি বলছে, একটা লোড হয়েছে 200 মিটার পয়েন্ট এ থেকে। সো এই এ থেকে আমি যদি 200 মিটার আসি, which would be 2/3, রাইট? এখানে এখানে একটা লোড আছে, এটা 100 অ্যাম্পিয়ার ড্র করতেছে, তার মানে এইদিকে একটা লোড যাবে এভাবে, which is what 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে? আবার একটা কি বলছে, এই এ থেকেই 300 মিটার ফ্রম পয়েন্ট এ 200 অ্যাম্পিয়ার একটা লোড আছে, তার মানে এটা তো বেসিক্যালি বি পয়েন্টে, রাইট? সো এটা হচ্ছে তোমার 200 অ্যাম্পিয়ার ড্র করতেছে। সো জিনিসটা আসলে এরকম হবে, যদিও কিছুটা মিসলিডিং, বাট উপরে যে কথাটা লেখা আছে না, এবি হচ্ছে 300 মিটার। সো এসি ডিস্ট্রিবিউটরের যেরকম থাকে, ধরো আরো লোড থাকতে পারে, ধরো 100 মিটার পরে এদিকে একটা লোড আছে, আবার ধরো 150 মিটার পরে এদিকে একটা আছে। সো অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউটর লাইন হচ্ছে আমার এটা, যেটা হচ্ছে পুরো সিটিতে আর কি ধরো দেবে, ইলেকট্রিসিটি দেবে। সো এখানে হচ্ছে লাইনে লাইনে ট্যাপ আউট করা থাকবে এরকম। সো একটা লাইনেই সবগুলো হবে। তো এ থেকে একটা পয়েন্ট এদিক যাবে, একটা পয়েন্ট এদিক যাবে, জিনিসটা এরকম না। এন্ড ওই যে তোমরা যে রেডিয়াল রিং যেগুলো পড়ছো, ওগুলো কিরকম হয়, ডিস্ট্রিবিউশন লাইনটা আসলে এরকম ঘুরে আর কি এখানে চলে আসে, রাইট? এরকম ভাবে হয় না জিনিসটা? সো অ্যাকচুয়ালি ওটাই, বাট আমরা একটা পোর্শন নিয়ে কাজ করতেছি, যে পোর্শনে জাস্ট মাত্র দুইটা লোড আছে, একটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার ড্র করে, আর একটা হচ্ছে 200 অ্যাম্পিয়ার ড্র করে, দ্যাটস ইট। আর আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং দেওয়া আছে আর লিডিং দেওয়া আছে। তো 707 আমাদের মেইন পয়েন্ট হচ্ছে গিয়ে ভোল্টেজ ড্রপ বের করা, সহজ ভাষায় যে একেবারে ডিসির ভোল্টেজ ড্রপ যেমনি বের করে ওরকম। তো বেসিক্যালি আমাদের এখানে ভোল্টেজ ভিএ তে একটা ভোল্টেজ সোর্স আছে ডেফিনেটলি। সো এটা যদি আমি যদি সেন্ডিং এন্ড ভোল্টেজ বা ভিএই ধরি, তো এই ভোল্টেজ সাপোজ ইটস লাইক 10 কেভি যদি ধরি, তাহলে এই 10 কেভিটাই আমরা মানে এই লাইনের ভিতরে কিছু লস আছে, সো এরপরে অল্প একটু পাবো এখানে, মানে অল্প একটু কম পাবো, রাইট? 9.9 পাবো হয়তোবা, দেন আবার এইটুকু লাইনে আরেকটু লস আছে, সো 9.8 পাবো। এই যে ভোল্টেজ যে ড্রপটা, আর এই ভোল্টেজ ড্রপের কারণে আমাদের ভোল্টেজ রেগুলেশন, কত পরিমাণ এফিসিয়েন্সি লস হইতেছে, বা কি পরিমাণ ধরো লস হইতেছে, লাইক অ্যানুয়াল কস্ট, এটারও একটা আছে, ম্যাথ আছে, আমরা দেখবো। সো ওইগুলো মেজার করা আর কি, আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা কি পরিমাণ লস সাস্টেন করতেছে, বেসিক্যালি ওইটাই। তো আর এই মিটার গুলো একটু ইম্পর্টেন্ট, এটা একটু পরে আর কি আসবে, সেটা হচ্ছে এটা 200 মিটার মানে তেমন একটা ইম্পর্টেন্ট না জিনিসটা। যখন দেখবা এরকম ভাবে দেয়া আছে, দ্য লোড রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ডিস্ট্রিবিউটর ইজ 0.2 এন্ড 0.1 বাট পার কিলোমিটারে দেওয়া, তখন হচ্ছে তোমার এই মিটার গুলো কাজে লাগবে। বাট যদি ডিরেক্টলি বলেই দেওয়া থাকে তাইলে আর দরকার নেই, ঠিক আছে? তো এটা যদি পুরোটা 300 মিটার হয়, তাহলে এটা যদি 200 মিটার হয়, তাহলে এটা 100 মিটার ডেফিনেটলি, জাস্ট বিয়োগ দিছি, এটা কিন্তু লেখা নাই এখানে, ঠিক আছে? সেটা খেয়াল রাখো, 300 পুরোটা দিয়ে করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো এখন হচ্ছে লোড রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স অফ, এটা বলতে পার কিলোমিটারে দেয়া আছে। তো এখানে আমাদের কি দেওয়া, অ্যাকচুয়ালি মিটারে দেওয়া না। সো ফার্স্ট কাজ হচ্ছে আমরা ওই রিঅ্যাক্ট্যান্স আর ইগুলো বের করি। সো আমি এটা জাস্ট এরকম রাফলি ড্র করে রাখি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, আর এটা হচ্ছে ইন্ডাকট্যান্স এই দুটা সেম পয়েন্টে। এটা কিন্তু প্যারালাল লাইন না, আমি জাস্ট উপরের জিনিসটা এখানে ড্র করছি, জাস্ট একটা রিপ্রেজেন্টেশন হিসেবে, ঠিক আছে?
সো এখানে এই লাইনে রেজিস্ট্যান্স আছে এন্ড ইন্ডাকটেন্স আছে সহজ ভাষায়। এন্ড 0.2 এন্ড 0.1 পার কিলোমিটারের জন্য। সো 200 মিটারের জন্য কত? সো আমরা যদি করি, আচ্ছা এটার একটু নামকরণ করি, এটার নাম সি দেই আমরা। ঠিক আছে? যদিও সি কথা বলা নাই, এটা মিডল পয়েন্টকে আমরা সি নাম দিলাম আর এটাকে বি নাম দিলাম। ঠিক আছে? সো এসি এর রেজিস্ট্যান্সটা কত হবে? আমার ফার্স্টে 200 কে নিতে হবে কিলোমিটারে। সো 200 অথবা 200 ডিভাইডেড বাই 1000 এটা হবে। ঠিক আছে? দেন মাল্টিপ্লাইড বাই কত রেজিস্ট্যান্স 0.2। আচ্ছা এটা একসাথেই দেখি 0.2 আর রিঅ্যাকট্যান্স কত 0.1, রাইট? রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স 0.2 এন্ড 0.1, সো 0 প্লাস জে 0.1। সো আমি একসাথেই লিখলাম, আলাদা আলাদা করে ঝামেলা বাড়ানোর দরকার নেই। তো বেসিক্যালি 0.2 দিয়ে এগুলো মাল্টিপ্লাইড হবে আর কিছু না। সো এটা হয় যে হচ্ছে 0.04 আর হচ্ছে 0.02 প্লাস জে 0.02। ওকে, সো এটা গেল আমাদের ওহমে আসবে ভ্যালুটা, যেহেতু রিঅ্যাকট্যান্স ওকে অ্যাকসেপ্ট করে নি। ওকে, ওকে। সো তারপরে আমরা এসি পাইলাম, দেন হচ্ছে আবার সিবিটা বের করি। সো সিবি এখন কোশ্চেনে এরকম ভাবে ঘুরায় বলা থাকতে পারে যে টোটাল লাইনের ধরো রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্স এত এত, তাইলে তোমার এই পোর্শনটুকু কতটা বের করতে হবে আর কি, বেসিক্যালি ঐকিক নিয়ম দিয়ে বের করবা। 300 মিটারে এত, 200 মিটারে কত আর 100 মিটারে কত, এরকম ভাবে আলাদা আলাদা বের করবা। যদি এখানে সুবিধা আছে, এখানে আর কি পোর্শন ওয়াইজ দেওয়া আছে, আমরা জাস্ট গুণ দিলেই হয়েছে। জাস্ট একটু মিটার থেকে কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নিই। আচ্ছা ভাগই তো হবে, রাইট? হ্যাঁ, মিটার থেকে কিলোমিটার নিতেছি। সো এটাও সেম জিনিস দিয়ে গুণ হবে 0.02, সরি 0.2 জে 0.1, রাইট? তো জাস্ট অল্প একটু ডেভিয়েট করবো, just উপরেরটার অর্ধেক হবে বেসিক্যালি, যেটা বোঝা যাইতেছে। সো এটা হচ্ছে 0.02 প্লাস হচ্ছে জে 0.1। সো একটা অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে এটা যদি মনে হয় যে একটু লেন্থি, এত কিছু করার দরকার নেই। জাস্ট কোশ্চেনে অথবা এরকম ছবি এঁকে জাস্ট এই রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাকট্যান্সের জায়গায় ভ্যালু বসাই দিবা, জাস্ট ক্যালকুলেটর করে। এটা লেখার দরকার নেই। অথবা কোশ্চেনে জাস্ট এইটুকু এখানেই লিখে দিতে পারো, ওটা মানে এত ডিসক্রিপটিভলি দেখাতে হবে না। মেইন যেটা ম্যাথ শুরু এখন থেকে। তো এখন আমার কাজ হচ্ছে কি, বেসিক্যালি আমরা ভোল্টেজ ড্রপটা বের করতে চাই, রাইট? সো ভোল্টেজ ড্রপটা কিভাবে বের করবো? বেসিক্যালি ভিএ কত আছে ওইটা থেকে আমরা মাইনাস দিব হচ্ছে এই এসি পোর্শনের ড্রপটা, মানে এই রেজিস্ট্যান্স আর ইন্ডাকট্যান্স এর অ্যাক্রসে এন্ড এই পোর্শনের টুকু ড্রপটা। তো আমাদের ভোল্টেজ জানা নাই, রাদার আমাদের কারেন্ট আর ই জানা আছে। তো আমরা চাইলে এখানে একটা কেসিএল করতে পারি এই পয়েন্টে। কেসিএল করে আমরা এই কারেন্টটা অ্যাকচুয়ালি বের করতে পারি। সো এই কারেন্টটা বের করলে কি হবে, আমি যদি এই আই এর সাথে এই জেড যদি গুণ দেই, তাইলে কি হবে, এই পোর্শনের ভোল্টেজ ড্রপটুকু বের হবে, রাইট? আবার যদি এখানে যে কারেন্ট আছে উইচ ইজ অলরেডি নোন যে 200 অ্যাম্পিয়ার, 200 দিয়ে যদি আমি এই পোর্শনের ওই যে রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকট্যান্স এটা গুণ দিই, তাহলে হচ্ছে কি এই পোর্শনের ভোল্টেজ ড্রপটা বের হবে। আর এই পোর্শনে কোনো ভোল্টেজ ড্রপ নেই, এটা তো বেসিক্যালি ট্যাপ আউট। আমি তো জাস্ট ভিসি টা বের করাটাই ইনাফ, ঠিক আছে? তো এখানে একটা কাহিনী আছে কি, এখানে অ্যাম্পিয়ারে দেয়া আছে, ভালো কথা, বাট এখানে একটা পাওয়ার ফ্যাক্টর আছে। তার মানে এই যে জিনিসটা দেয়া আছে, দিস ইজ অ্যাকচুয়ালি আওয়ার আই ম্যাগনিটিউড, নট আওয়ার অ্যাকচুয়াল কারেন্ট বা হচ্ছে কারেন্টের অ্যাকচুয়াল এক্সপ্রেশন এটা না। রাদার আমাদের কি করতে হবে, এতদিন যা করে আসছি ট্রান্সমিশন লাইন বা ইসে, এই ম্যাগনিটিউডকে আমাদের একটা ভেক্টর কনভার্ট করতে হবে। ভেক্টর বলতে কি বুঝায়, জাস্ট কমপ্লেক্স ফরম্যাটে আনতে হবে। সোজা কথায় রিয়াল প্লাস জে ইমাজিনারি এরকম কিছু একটা হবে, মানে এরকম হবে দেখতে আর কি বেসিক্যালি। সো ওইটাই কনভার্ট করতে হবে। নরমালি করলেও হয়, তাইলে তোমার যেই ড্রপটা আসবে সেটা হবে রিয়েল পাওয়ারের আর কি, সরি রিয়েল পাওয়ার না, ভোল্টেজের অনুযায়ী রিয়েল পোর্শনটা। তো এটা একটা সমস্যা কি হবে, তোমার এই যে ভিএটা, এটা একটা মানে নিউমেরিক্যাল নাম্বারে আসবে, সাপোজ 10 কেভি আসবে। সো এখান থেকে পাওয়ার ফ্যাক্টরটা বের করা পসিবল না, কারণ কারেন্টও হচ্ছে তোমার কত, এখানে 300 অ্যাম্পিয়ার যদি যোগ দিই এটা, এটার সাথে যদি আমি এটা কম্পেয়ার করি, এখানে পাওয়ার ফ্যাক্টর 1 আসে, আসলে কিন্তু টেকনিক্যালি 1 না। ঠিক আছে? অ্যাকচুয়ালি ওখানেই ওই যে লোড পাওয়ার ফ্যাক্টরস, আচ্ছা সরি, এখানে হ্যাঁ টোটাল ভোল্টেজ ড্রপ এখানে অ্যাকচুয়ালি নাই, বাট পাওয়ার ফ্যাক্টরসও অ্যাকচুয়ালি করতে বের করতে বলছে। সো উই নিড দ্য অ্যাঙ্গেল বেসিক্যালি। এখানে এক্সপ্লিসিটলি বলে নাই যে সোর্সের পাওয়ার ফ্যাক্টর বের করতে, বাট মাঝে মাঝে বলে, নেক্সট ম্যাথে আমরা দেখবো। বাট তার জন্য আমাদের অলওয়েজ ভেক্টর কোয়ান্টিটিতে নিতে হবে আর কি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এসির জন্য অলওয়েজ আই এন্ড ভি ভেক্টর কোয়ান্টিটি থাকবে। ভেক্টর মানে জাস্ট কমপ্লেক্স নাম্বারে থাকবে, বেসিক্যালি দ্যাট। সো এখানে আমরা একটু নামকরণ করি, এটাকে I1 লিখি, এটাকে I2 লিখি, ঠিক আছে? সো I2 টাই আমরা আগে বের করি। সো বেসিক্যালি আমরা জাস্ট এটাকে পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ দিব, রাইট? পাওয়ার ফ্যাক্টর কি, cos থিটা, রাইট? সো cos থিটা, এটা গেল 200 প্লাস হচ্ছে আবার 200, আচ্ছা একটা জে থাকবে আগে, জে 200
কজের জায়গায় সাইন থেটা একটু অ্যাকসেপ্ট করে নিই এবার। ওকে, সো হয়ে গেল। হ্যাঁ, সো 200 এর সাথে এবার মাল্টিপ্লাইড হবে সাইন থেটা। ঠিক আছে, এখন সাইন থেটাটা একটু ক্যালকুলেট করে নিতে হবে যে থেটাটা অ্যাকচুয়ালি কত। থেটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, সরি সাইন কজ, কজ ইনভার্স পাওয়ার ফ্যাক্টর যত দেয়া ছিল, কজ ইনভার্স 0.8। সো এটা দিয়ে আমাদের অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি বের করতে হবে। ঠিক আছে, ওইটা এখানে সাইন থেটার এখানে বসাতে হবে বেসিক্যালি। ঠিক আছে, সো এখানে যদি আমরা ইনভার্স করি, এটা 0. আচ্ছা, এই সাইনের ভ্যালুটা 0.6 আসে। সো 200 ইনটু হচ্ছে 0.8, 0.8। আচ্ছা, তারপর হচ্ছে সাইন কে এই দেবো থেটা, মানে এই থেটাটার ভ্যালু এখানে দেবো, সাইন থেটা ইজ ইকুয়াল টু 0.6 আসে। অ্যাঙ্গেলটা একটু কেউ ক্যালকুলেট করে বলো যে কত আসছে। তো বেসিক্যালি ওই এটা করার পর আমরা জাস্ট এখানে গুণ দেবো 200 ইনটু 6.6। এখানে কিন্তু একটা জে দিতে হবে, না হলে হচ্ছে ক্যালকুলেটর যদি দেই আবার আমাদের একটা ম্যাগনিটিউড চলে আসবে। বেসিক্যালি ডোন্ট ওয়ান্ট দ্যাট। সো 160 প্লাস হচ্ছে, সরি প্লাস, আচ্ছা এখানে একটা মিস্টেক করছি, সেটা হচ্ছে এখানে মাইনাস হবে কেন? কারণ হচ্ছে এখানে পাওয়ার ফ্যাক্টরটা কিসে দেয়া আছে, ল্যাগিং বলা আছে না। সো ল্যাগিং দিলে এই যে সরি এখানে সো ল্যাগিং বলা আছে, সো এর জন্য একটা মাইনাস হবে বেসিক্যালি। মাইনাস 160 মাইনাস হচ্ছে জে 120 অ্যাম্পিয়ার। তো মাইনাস থাকলে কি হয়, মানে আমি যদি এটাকে ইসে কনভার্ট করি, মানে এভাবে কনভার্ট করি, তাহলে আমাদের এখানে একটা মাইনাস আসবে, এটা হচ্ছে 200 আসবে। আর এই অ্যাঙ্গেলটা বেসিক্যালি এখানে 0.6 কে সরি 0.8 কে ইনভার্স করে যত আসে ওইটা আর কি 36 বা সামথিং আসে। তো ওই জিনিসটার জন্য এখানে একটা আমাদের র্যান্ডমলি মাইনাস দিতে হয়, বিকজ এটা ল্যাগিং এ আছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, কারণ ল্যাগিং থাকলে ওই যে কারেন্টের যে এটা আছে এটা মাইনাস হয়, মানে মাইনাস বলতে এটা হচ্ছে বেসিক্যালি কোয়াড্রেন্ট যদি হিসাব করি, ভোল্টেজ যদি সাপোজ ভোল্টেজ এদিকেই আছে, তো ওইটা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাসের দিকে থাকবে, দ্যাটস ওয়াই হচ্ছে এই কারেন্ট। সো কারেন্ট ল্যাগিং মানে হচ্ছে এটা নিচের দিকে থাকবে বি এর থেকে। ঠিক আছে, সো ল্যাগিং এর জন্য এখানে একটা মাইনাস দিতে হয়, ওই মাইনাসটাই আসলে এখানে। ঠিক আছে, আর রিয়ালটা কখনো মাইনাস হবে না, ওটা পসিবল না হয়। তো I1, আচ্ছা I2 বের করলাম, আচ্ছা I1টা দেখি। সো 100 ইনটু 0.707 এটা আসবে। ঠিক আছে, সো পরের লাইন থেকে করি, 100 ইনটু cos theta basically, so 0.707 plus j 100 into এই 0.7, আচ্ছা থিটাটা আমি পাশে ক্যালকুলেশনটা লিখে রাখি, which is cos inverse 707, 0.707, 707 মনে হয় 45 ডিগ্রি হয়, কেউ ক্যালকুলেট করে বললো। এখানে সাইন থিটা দিতে হবে, রাইট? সো সাইন থিটা ইজ ইকুয়াল টু, আচ্ছা না হতে পারে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 45 ডিগ্রি, কারণ সাইন আর কজ এর ভ্যালু সেম। ঠিক আছে, সো সাইন থেটা এখানে ওটাও সেম ভ্যালুই আসে, যেহেতু সাইন 45 আর ইসের ভ্যালু সেম এখানে। সো 707 আসে আর কি এখানে। সো 100 ইনটু তোমার আসবে হচ্ছে যে 707, 0.707 এটা আসে। ঠিক আছে, 0.707 এটা আসে। থেটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি আসে। তো এখানে এটা ক্যালকুলেট করলে কত আসে, 70.7। এটাকে যদি 100 দিয়ে গুণ দিই, 70.7 প্লাস, সরি আবার প্লাস দিছি, আমি নিজেই ভুল করি বারবার। ল্যাগিং এর জন্য মাস্ট মাইনাস হবে। ঠিক আছে, এটা একটু নোট ডাউন করে রাখো, যদি এই ম্যাথটা করো সাইডে নোট ডাউন করে রাখো, ল্যাগিং এর জন্য মাইনাস, অথবা কনভেনশনালি অলওয়েজ মাইনাস দিতে পারো, কারণ লোড অলওয়েজ ল্যাগিংই হয়, লিডিং খুব রেয়ারলি হয়। সো মাইনাসটা কি তখন হয়, ঠিক আছে, যখন ল্যাগিং হয়। সো উপরে দেখাইলাম যে এটা কেন হয়। ভোল্টেজ যদি আমাদের, আচ্ছা ভোল্টেজ যদি এখানেও থাকতো একই কথা, তাহলে কারেন্টটা একটু এদিকে ল্যাগিং করতো, রাইট? বাট স্টিল ল্যাগিং তো মানে মাইনাসে যাইতেছে, ক্লকওয়াইজ যাইতেছে। ঠিক আছে, আমরা ভুলে অ্যান্টি ক্লকওয়াইজ বলছিলাম, সরি, এটা হচ্ছে ক্লকওয়াইজ যেতেছে। ক্লকওয়াইজ গেলে অ্যাঙ্গেল কি হয়, নেগেটিভ হয়, মানে এই ডিরেকশনে গেলে অ্যাঙ্গেল নেগেটিভ হয়, আর এই ডিরেকশনে গেলে অ্যাঙ্গেল পজিটিভ হয়, জিনিসটা আর কি ওরকম। ঠিক আছে, তো ওটার জন্য আর কি তোমার মাইনাসটা আসতেছে। ঠিক আছে, ওকে। সো কারেন্ট আসলো, এখন বেসিক্যালি আমাদের তেমন কোনো কাজ নাই, যেটা হচ্ছে কেসিএল করবো। এখন হচ্ছে কনভেনশনাল মেথডেই সলভ করতে পারবো, যেটা হচ্ছে কেভিএল আর কেসিএল। সেটাও কিছু, এটা -45 আসবে আর কি। তো চাইলে এটাও ইউজ করতে পারো, মানে এই পোলার ফরম্যাটটা তোমরা ক্যালকুলেটরে যাই দাও না কেন কোনো সমস্যা নেই, আর এখানেও যাই লেখো না কেন কোনো সমস্যা নেই, বাট মাঝে মাঝে ম্যাগনিটিউডটা লিখতে হয়। সো ম্যাগনিটিউডের জন্য আমি এটা রাখলাম। এটা অ্যাকচুয়ালি কাজে দিবে। ওই যে ফেজর ডায়াগ্রাম বলতে একটা কথা আছে, স্যার তোমাদের বলছে ফেজর ডায়াগ্রাম ড্র করতে সবগুলো ম্যাথের জন্য, ওটা আমরা এই ম্যাথে দেখব। ঠিক আছে, তো যাই হোক, এখানে তাহলে একটা কেসিএল করি, তাইলে আমরা কি পাবো, এই যে
এসি এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাইতেছে অথবা টোটাল কারেন্ট অথবা সোর্স থেকে, ঠিক আছে? এখানে একটা জিনিস চিন্তা করতে পারি যে এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স আছে, এসি ভোল্টেজ সোর্স বা জেনারেটর লাগানো আছে, যদিও এটা জেনারেটর না, এটা হচ্ছে তোমাদের আর কি ওই যে সার্ভিস মেইন যে লাইনটা যেটা থেকে আর কি ডিস্ট্রিবিউশন এটা ট্যাপ আউট করা হয়, ঠিক আছে? সো বেসিক্যালি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা যেখান থেকে শুরু হয়। ওকে, সো আমরা তাইলে আচ্ছা এটাকে আই এসি লিখি, কোনো সমস্যা নেই। আর জাস্ট উপরেরটা থেকে নিচেরটা সাবট্রাক্ট করতে হবে। সো 160, এখানে পোলার বা ফরম্যাট লেখো, কোনো সমস্যা নাই, বাট যোগ বিয়োগ করার জন্য আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটটা দিয়ে ক্যালকুলেশন করাটা ইজি, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমরা আর কি এগুলা মেইনটেইন করা যায় চাইলে, বাট না করলেও হয়, সমস্যা নেই। সো এটা থেকে ওটা মাইনাস দিতে হবে এই জিনিসটা। সো 70.7, তুমি দেখবে একটু বইয়ে মেবি একটু সিকোয়েন্সে করছে, বাট এটা করলে সুবিধা, আগে কারেন্টের সব ঝামেলাগুলো আমরা করে নিই, ক্যালকুলেশন করে নিই, দেন হচ্ছে আমরা ভোল্টেজ ড্রপ গুলো বের করবো, তো তাতে যাতে সিকোয়েন্স বজায় থাকে। সো এটা থেকে সরি মাইনাস কেন করতেছি, প্লাস হবে। যদি কেসিএল করি, দুইটা হচ্ছে আউটগোয়িং কারেন্ট এন্ড এটা হচ্ছে ইনকামিং কারেন্ট। সো এসি ইজ ইকুয়াল টু সিবি এন্ড সি থেকে আর কি এটার দিকে I1 দিকে, সো প্লাস হবে। সো এটা করলে কত আসে, দুটো যদি যোগ দেই আমি তাহলে আসে 230 এন্ড 190.7, 230.7 190.7 নেগেটিভ যে 190.7। অ্যাকচুয়ালি যদি প্লাস ধরেও করতে একই আসতো, বাট এটা জাস্ট প্লাস আসতো, আলটিমেটলি ভুল হবে না, বাট পাওয়ার ফ্যাক্টরটা গিয়ে ভুল হবে, মানে যেখানে আর কি ড্রপ বেশি হওয়ার কথা কম হবে, but ওরকম হতে পারে। সো যাই হোক, এটা তাহলে আমাদের কারেন্টটা হলো, বের হলো। এখন আমাদের কি করতে হবে, জাস্ট বেসিক্যালি ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। আমি একটু মেনশন করে যাই, এখানে হচ্ছে বেসিক্যালি ভিএসি, which is the voltage across এই যে ইন্ডাকটেন্স এন্ড রেজিস্ট্যান্স। আবার এখানেও একটা ইন্ডাকটেন্স এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হইছে অ্যাকচুয়ালি, তো এটা হচ্ছে ভিসিবি। তো ভিসিবি এই পাশে প্লাস এই পাশে মাইনাস ধরলাম। সো ভিসিবি মানে এটা কি হবে, ফর্মুলেশনটা কি হবে, ভিসিবি ইজ ইকুয়াল টু মানে ভি ইজ ইকুয়াল টু আই আর না, সো আই ইনটু জেড, রাইট? যেহেতু এখানে এসি তো ইম্পিডেন্স হবে, সো জেডটাও হবে সিবি এর জেডটা, আর আইও হবে কি সিবি। সো আই সিবিটা অ্যাকচুয়ালি কি আই টু না, এই 200 অ্যাম্পিয়ার এন্ড 0.8 ল্যাগিং, সো ওই জিনিসটা। এন্ড জেড সিবিটা কি, এই যে সিবি পোর্শনে যেটুকু আসছে এটা 0.02 এন্ড 0.01, সো বেসিক্যালি ওটাই গুণ দেবো। একটা জিনিস আমি এটা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু এটা আসছে 2D একটা নাম্বার আসছে, রাইট? টু ডাইমেনশনাল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বার, সো ওর জন্য আর কি এগুলো সব ভেক্টর কোয়ান্টিটি হবে। এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট কোথায়, ফেজার ডায়াগ্রামের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভেক্টর হতেই হবে মাস্ট, ঠিক আছে? তো যাই হোক, এটা এখানে করি ভিএসি, তাইলে আমরা ফার্স্টে ক্যালকুলেট করি, হুইচ ইজ খুবই ইজি ম্যাথ, জাস্ট হচ্ছে ভোল্টেজ ক্যালকুলেশন, মানে কনভেনশনাল মেথড যা যা আছে ওই কেভিএল কেসিএল এন্ড দেন ওহমস ল এগুলো দিয়ে করা যায়। তেমন না, তোমাদের ট্রিকি কিছুই না, জাস্ট কিছু ক্যালকুলেশন করতে হয় প্রথমে এই ম্যাথটা করার জন্য, এটাই। সো আইএসি, আচ্ছা এসি না, আচ্ছা আইএসসি টা করি, আইএসসি টা হচ্ছে 230.7। আচ্ছা আমি তো এখানে আইএসসি না আইসিবি করতেছিলাম, আচ্ছা দুটো পাশাপাশি করি, সমস্যা নেই। ভি সিবি এই কথা, জাস্ট আইসিবি মানে জাস্ট দুটো পাশাপাশি লিখি, দুটো ভিন্ন ভিন্ন কারেন্ট যেহেতু, জেড সিবি অ্যাকচুয়ালি এটা করে আসছিলাম উপরে। সো আইসিবি টা কি ছিল, অ্যাকচুয়ালি আমাদের আই টু ছিল নাকি, হ্যাঁ আই টু ছিল 200 এর জন্য যেটা, আর এটা হচ্ছে জেড সিবি টা, তো জেড সিবি আছে, ওটা সমস্যা নেই। তো এটা কত আসছিল আমাদের প্রথমে, আই টু, আই টু আসছিল 160 120, তো 160 মাইনাস 120, জেড সিবি কত ছিল, 0.02 0.01 0.02 প্লাস জে 0.01 এটা ছিল, ঠিক আছে? এই দুটো গুণ দিলে যা আসবে ওটাই অ্যাকচুয়ালি আমার এই পোর্শনের ভোল্টেজ ড্রপ, এই যে ভিসিবি পোর্শনের ভোল্টেজ ড্রপ ওই 100 মিটার ডিস্ট্রিবিউশন লাইনে আর কি। সো এটা কত আসে যদি করি, 4.4 মাইনাস জে 8, 0.8, 4 মাইনাস জে 0.8, 0.8 ভোল্ট আসে। তো এটাই হচ্ছে তোমাদের আর কি। সো এটাকে চাইলে পোলার ফরম্যাটে কনভার্ট করে নিতে পারো, এটা একটু পরে বুঝতে পারবো যে সুবিধাটা কি আসলে। তো ভিএসসি টাও বের করি, একই কথা, দুইটা জিনিস। এটা হচ্ছে আই কি হবে, আচ্ছা আই এসি তো ক্যালকুলেট করছে, আই ওয়ান এর এখানে কোনো কাজ নাই, কারণ কি আই ওয়ানটা তো জাস্ট এখানে তো কোনো ভোল্টেজ ড্রপ নাই, রাইট? এটা তো জাস্ট আমাদের ওই যে ফিডার লাইন বলা যায় সোজা কথা, অথবা হচ্ছে গিয়ে মানে যেখান থেকে ট্যাপ আউট করে নেওয়া হয়েছে ওই লস তো আর ডিস্ট্রিবিউশন লাইনের লস না, ওটা তো ইউজার এন্ডের লস, বা মানে যদি থাকে আর খুবই তো লাইনটা শর্ট হবে, রাইট? ফিউ মিটারস হবে, সো নেগলিজেবল এটা। সো এখানে আর কিছু করা হয় না, জাস্ট এই ভিএসি পোর্শনটা নেওয়া হয়েছে 200 মিটার একটা।
সো এটা আইএসসি কত 230 এন্ড 190, তো 230.7 মাইনাস জে 190.7 মাল্টিপ্লাইড বাই হচ্ছে জেড এসি যত ছিল, সো ওটা ছিল 0.04 আর 0.02, তো 0.04 প্লাস জে 0.02 এটা আসে। এই দুটো গুণ দিলে হচ্ছে কিছু বলবা? আচ্ছা, সো 13.04 মাইনাস জে 3.09, সরি 01 ভোল্ট। সো এটা হচ্ছে তোমার দুইটা আসে, এটাকেও চাইলে পোলার ফরম্যাটে লিখতে পারো, এরকম কিছু একটা আসবে। সো এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ড্রপটা। এখন আমরা যদি চাই তাহলে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ভিএটাও বের করতে পারি। মানে আমরা যদি এখন একটা কেভিএল করি, সাপোজ এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত কেভিএল করি, তাহলে কি কি পড়ে আমাদের বিষয়ের ভিতরে? ভিএ ইজ ইকুয়াল টু এই পোর্শনের ভোল্টেজ ড্রপটা ভিএসি প্লাস হচ্ছে ভিসি, এটা হচ্ছে এই নোডের ভোল্টেজটা। আবার ভিসি তো হচ্ছে এই যে ভিসিবি, রাইট? তো এই পুরাটা আর কি, ঠিক আছে? তো জাস্ট সিম্পল সূত্রে লিখলেই হয়। সো ভিএ ইজ ইকুয়াল টু ভিএসি প্লাস ভিসিবি, বেসিক্যালি দুইটা পোর্শনের ভোল্টেজ ড্রপটাই, বাকিগুলো তো সব লোড ট্যাপ আউট করে নিচ্ছে আমাদের। সো এটা যোগে এটা বেসিক্যালি, ঠিক আছে? সো 13.04 প্লাস জে প্লাস প্লাসটা ইসে লিখে আলাদা করেই লিখি যাতে কনফিউশন না থাকে। 0.3.01 মানে 13.04 এর সাথে ও আর কি প্লাস হবে, ওইটা লিখতে চাইছিলাম। যাই হোক, একই কথা, চাইলে লিখতে পারো যে 0.8 এটা হবে। এটা কত হয়? 17.44 হয় আই গেস এখানে, 17.44 আর মাইনাস জে 3 এর সাথে 0.8 গুণ করলে 3.0881 আর কি, 3.81, হ্যাঁ এই ভোল্ট। এটাকেও চাইলে ফেজারে করতে পারো যদি সময় থাকে, চাইলে করতে পারো, বাট সময় যদি না থাকে রেক্ট্যাঙ্গুলারই রাখো, কারণ ক্যালকুলেটর একটা মানে ক্যালকুলেটর যাই দাও না কেন ও রেক্ট্যাঙ্গুলারে দেয় অলওয়েজ। সো তোমাদের একটা এক্সট্রা স্টেপ করতে হয়, শিফটে চাপ দিয়ে দেন 3 তে চাপ দিতে হয়, সরি 2 তে চাপ দিতে হয় দেন 3 তে চাপ দিতে হয়, যাই হোক একটা এক্সট্রা স্টেপ করতে হয়। সো চাইলে করতে পারো, ওটা আর কি সুবিধা হবে কোথায়? ইসের জন্য, তোমাদের ফেজার ডায়াগ্রামের জন্য। সো টোটাল ভোল্টেজ ড্রপটা তো বের হইলো, রাইট? ক্যালকুলেট দ্য টোটাল ভোল্টেজ ড্রপ। সো বেসিক্যালি এই